الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ মজলিস কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার কিছু কথাবার্তা শোনার বলার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ পাকের কাছে কত দামি, এই জিনিসটা আমরা যদি কালামে হাকিমের মধ্যে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন 100 দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালামদেরকে যত কিতাব দিবেন সর্বমোট কিতাবের সংখ্যা হইল 104 খানা। এর মধ্যে সবচেয়ে বড় কিতাব কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংবিধান হিসাবে জীবন পরিচালনার সংবিধান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন।
এই কালামে হাকিমের একদম শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। এর দ্বারা বোঝা যায় কালামে হাকিমের মধ্যে যত শব্দ আছে সব শব্দের মান, সব শব্দের মর্যাদা আলহামদুলিল্লাহ শব্দের নিচে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ পড়লে কি পরিমাণ সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহ, বান্দা যখন কোন সবার মধ্যে মাহফিলে বসে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাআত মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং প্রথম জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়া পরিপূর্ণ করে। যিনি মাহফিলে বসে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলছেন তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ শব্দের ফজিলত শোনার পরে বান্দা যদি আবার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি সানিয়ান, বান্দা যখন মাহফিলে বসে দ্বিতীয়বার আবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আল্লাহর রাসূল বলেন মালাআত মা বাইনাস সামাওয়াতিস সাবিআতি ওয়াল আরদিস সুফলা, সাত আসমান এবং সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আলহামদুলিল্লাহ বলছেন তার আমলনামায় দিয়া দেন। সুবহানাল্লাহ। এই ফজিলত শোনার পরে বান্দা যদি তৃতীয়বার আবার আলহামদুলিল্লাহ বলে তাহলে কি পরিণতি হবে, কি সওয়াব পাবে, কি জাযা পাবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর রাসূল বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি সালিসান, বান্দা যখন শব্দের ফজিলত শোনার পরে তৃতীয়বার আবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার রহমতের সাগরে জোশ এসে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এই পরিমাণ খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, অত্যন্ত খুশি হয়ে বান্দার সাথে বান্দাকে বলেন বান্দা আর আলহামদুলিল্লাহ বলতে হবে না, এবার তুমি কি চাইবা চাইলো, আমি আল্লাহ তোমার চাহিদা পূর্ণ করে নিব। আল্লাহ বলেন চাল তো বান্দা তুমি চাও যা চাইবা, আমি আল্লাহ যা চাইবা আমি আল্লাহ তোমাকে তা দিয়া দিব। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ হইল শুকরিয়া আদায়ের প্রথম একটা পর্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন মানুষ যদি সে শুকরিয়া আদায় না করে তাহলে তার চেয়ে অকৃতজ্ঞ আর কেহ নাই। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা-বান্দীরা, তোমরা আমার নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের উপর আমার নিয়ামত বহুগুণে বাড়াইয়া দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিন্তু সাবধান আমার নিয়ামত পাইয়া যদি না শুকরি করো, আমার নিয়ামতের সাথে আমার নিয়ামত পাইয়া যদি তুমি অকৃতজ্ঞ হয়ে যাও তাহলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বিরাট ভয়াবহ, এর থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই যে মাহফিল, এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা নিয়ামত, যার দ্বারা আমাদের অন্তরের, আমাদের ভিতরে যত অজ্ঞতা মূর্খতা আছে কোরআন সুন্নাহর ব্যাপারে আমরা কিন্তু এই মাহফিলের দ্বারা আমাদের অন্তরের অজ্ঞতা মূর্খতা আমরা দূর করতে পারি। কি পরিমাণ গুরুত্ব এই মাহফিলের। পাশাপাশি এই মাহফিল কে যদি যারা অবজ্ঞা করে
কোরআন সুন্নাহর আলোচনাকে যারা অবজ্ঞা করে, খাটো চোখে দেখে, তাদের কি পরিণতি হবে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, আমার আলোচনা থেকে, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোচনা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যাদের কোরআন সুন্নাহর আলোচনা শুনলেই গা চলে, শরীরের চুলকানি শুরু হয়ে যায়, কোরআন সুন্নাহর বিধিবিধান যাকাতের কথা শুনলে চুলকানি শুরু হয়, কোরআন সুন্নাহর বিধিবিধান সংসদে আইন পাস করার কথা বললে চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেন, যার ভিতরে কোরআন সুন্নাহর কথা শুনলে চুলকানি আসে, যে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে তার যার ভালো লাগে না, আল্লাহ পাক বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে আমি আল্লাহ তাকে সংকীর্ণ জীবন ধারণের উপকরণ দিব। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি কোরআন সুন্নাহর আলোচনা শুনতে প্রস্তুত না, শুনলে ভালো লাগে না, শুনতে মন চায় না, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তাকে সংকীর্ণ জীবন উপকরণ দিব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আখিরাতে পরকালে হাসরে আমি তাকে অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহ। কোরআন সুন্নাহর আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা শুনতে ভালো লাগে না, আমল করতে মনে চায় না, বিধিবিধানের কথা শুনলে চুলকানি আসে, গা জ্বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে জীবন ধারণ করবে তো সংকীর্ণ জীবন ধারণ করবে, একটা আছে আরেকটা নাই। অভাব তাকে গ্রাস করে, এমন ভাবে গ্রাস করবে, তাকে কোনোদিন মত পর্যন্ত অভাব তাকে ছাড়বে না। অভাব একটার পরে একটা, বিপদ আপদ অভাব তার মধ্যে দেখা দিবে। এটা হলো সংকীর্ণ জীবন উপকরণের ব্যাখ্যা। আর দুনিয়াতে এই অবস্থা, আর পরকালে কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ করে আমি আল্লাহ হাসরের মাঠে তাকে তুলব। নাউজুবিল্লাহ। এই লোকটা হাসরের মাঠে আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ, কেন আজকে আমি অন্ধ হলাম হাসরের মাঠে? অথচ দুনিয়াতে তো আমি চক্ষুওয়ালা ছিলাম, দৃষ্টি শক্তিওয়ালা ছিলাম, আজকে কেন আমার এই করুণ পরিণতির শিকার হলাম? কেন আমি আজকে জ্যোতি হারালাম? কেন আমার চোখের জ্যোতি হারিয়ে ফেললাম? কেন আমি আজকে অন্ধ হয়ে হাসরের মধ্যে উঠলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা, হ্যাঁ এমনই, যেরকম কর্ম দুনিয়াতে তুমি করছো, কোরআন সুন্নাহর আলোচনা শুনলে তোমার ভালো লাগে নাই, কোরআন সুন্নাহর মাহফিলের মধ্যে তুমি আসার তোমার সময় তুমি সম পাও নাই, দেখা গেছে তুমি ঘরের মধ্যে টেলিভিশনে গান বাজনা নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত ছিলে, কোরআন সুন্নাহর আলোচনা ধারাবাহিক ভাবে চলতেছিল, তোমার এগুলি ভালো লাগে নাই, তোমার মন মতো চলতে ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যে মন চায় জিন্দেগি করছো, এই জন্য আজকে তুমি চোখের জ্যোতি হারিয়ে ফেলছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, হ্যাঁ দুনিয়াতে এই অবস্থা তোমার কেন হলো তুমি জানো না? এই অবস্থা হলো দুনিয়াতে যে আমার আয়াত শুনলে তুমি আমল করতে মন চাইতো না, আমার আলোচনায় বসতে মন চাইতো না, কোরআনের আলোচনায় বসতে ভালো লাগতো না, এই কারণে আজকে তোমার এই করুণ পরিণতি হয়েছে। আজকে তুমি দুনিয়াতে চক্ষুওয়ালা থাকা সত্ত্বেও হাসরের মাঠে তুমি অন্ধ হয়ে উঠেছো। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি আমার আয়াত শুনছিলে কিন্তু এমন অমনোযোগী হয়ে শুনছিলে, যা শুনছো আলোচনার পরে সব ভুলে গেছো। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি যে দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলে আমি আল্লাহ তাই ভুলে গেলাম। সুতরাং তোমাকে এই জন্যই এই করুণ পরিণতির কারণে
করুণ পরিণতি হিসাবে তোমার অপকর্মের কারণে আজকে হাসরের মাঠে তুমি অন্ধ হয়ে উঠেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে যে মানুষ বানাইছেন, আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদের জ্ঞান সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জ্ঞান সম্পন্ন মানুষ আমরা, বিশ্ব নবীর উম্মত আমরা, এর কি শুকরিয়া আমরা আদায় করেছি? এই এক একটা নিয়ামতের শুকরিয়া আমার আপনার করার দরকার আছে কিনা? যদি আমি না করি কি পরিণতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, এই নিয়ামতগুলির যদি শুকরিয়া পরিপূর্ণরূপে আদায় না করি তাহলে আল্লাহর বিরাট আযাবের মধ্যে আমরা গ্রেফতার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার মধ্যে মানুষের নাফরমানির দিক থেকে মানুষের অবস্থা তিন ধরনের। গুনাহ করার বিবেচনায় মানুষের অবস্থা কয় ধরনের? তিন ধরনের। এক নম্বর এক প্রকার মানুষ হইল যারা মাঝে মধ্যে গুনাহ করে। দেখেন মিলবে, এই কথাগুলি মিলবে আমার আপনার জীবনের সাথে। এক প্রকার মানুষ মাঝে মধ্যে কি করে? গুনাহ করে। দুই নম্বর প্রকার যে সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকে। তিন নম্বর যে বড় বড় গুনার মধ্যে লিপ্ত থাকে। আমরা যে দুনিয়াতে চলি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা গুনাহ ছাড়া জিন্দেগি অতিবাহিত করতেছি। আমাদের দ্বারাও মাঝে মধ্যে গুনাহ কি হইতেছে? সংগঠিত হইতেছে। এক প্রকার মাঝে মধ্যে গুনাহকারী, দুই নম্বর সব সময় গুনাহ করে, তিন নম্বর বড় বড় গুনায় লিপ্ত। গুনাহগারের বিবেচনায় আল্লাহ পাক রব্বুল আলামিনেরও তিনটা সিফত আছে। গুনাহ করলে কাউকে ছোট চোখে খাটো চোখে দেখতে নেই, এটা নিষেধ। বনি ইসরাইলদের মধ্যে দুই বন্ধু ছিল। এক বন্ধু সব সময় তার অপর বন্ধুকে দ্বীনের দাওয়াত দিত। একজন মুসলমান ছিল পাক্কা নামাজি, আর একজন মুসলমান ছিল বেনামাজি, কোরআন সুন্নাহর কথা শুনতো না, মন চাই জিন্দেগি করত। সে নামাজি বন্ধু অপর বন্ধুকে, বেনামাজি বন্ধুকে ধারাবাহিকভাবে দ্বীনের পথে দাওয়াত দিতে থাকতো, নামাজের দাওয়াত দিতে থাকতো, আল্লাহর ফরমাবরদারির ব্যাপারে দাওয়াত দিতে থাকতো, নাফরমানি পরিত্যাগ করার ব্যাপারে দাওয়াত দিতে থাকতো। সে তো শুনেই না। এক পর্যায়ে দেখা গেছে এমন বিরাট বড় একটা পাপের মধ্যে লিপ্ত হয়েছে, তার নামাজি বন্ধু তাকে ওই পাপের মধ্যে লিপ্ত দেখে ফেলছে। দেখা বলতেছে, নাফরমান, এত বড় নাফরমান তোকে আল্লাহ কোনোদিন মাফ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের ইন্তেকালের পরে, দুই ব্যক্তির ইন্তেকালের পরে দুজনকে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো হইল। দাঁড় করানোর পরে যে ব্যক্তি বেনামাজি বলছিল, নামাজি বন্ধু বেনামাজিকে বলছিল তোকে আল্লাহ মাফ করবে না।